বাংলাদেশের ঘটনায় এই মুহূর্তে উত্তাল বিশ্ব। আমরা দেখেছি ভারতের জাতীয় পতাকা অবমাননার করার ঘটনাও, তার পাশাপাশি ভারত বিদ্বেষী সুর বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে চড়া হচ্ছে। আর তারপরেই আমাদের রাজ্যের একাধিক হোটেল এবং হাসপাতালে চিকিৎসা পরিষেবা বাংলাদেশিদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে, আমরা জানি, জে.এন. রায় হাসপাতাল। সেখান থেকে ঘোষণা করা হয়েছিল বাংলাদেশিদের কোনো পরিষেবা, চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না। এবার ঠিক তার পাশাপাশি গুডেস হাসপাতালের সিইও রুদ্রভানু কাঞ্জিলাল তিনি বলছেন ধর্মের ভিত্তিতে চিকিৎসা হয় না, তাই তারা কিন্তু বাংলাদেশিদের পরিষেবা দেবেন। কি বলেছেন শোনাবো। নমস্কার, আমি শুভ্রাংশু ভক্ত। জে.এন. রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। আপাতত ভবিষ্যতে, এবং আমি এটাও চাইবো যে এই আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আর সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ, আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি। নিশ্চয়ই এই পরিষেবাটা মানব জাতির জন্য, কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয়, অনেকটাই অমানবিক। তো সেই তারা যখন যেখানে এই অনৈতিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে তাদেরকে আমাদের এই পরিষেবা দেওয়ার কোনো দরকার নেই, এটা আমাদের মনে হয়েছে। আমরা প্রথমে আমি বলে রাখি যে আমি এর আগে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে ছিলাম প্রায় 9-10 বছর, ঠিক আছে, বা পিয়ারলেস হসপিটাল, যারা বেসিক্যালি বাংলাদেশ পেশেন্টের নিয়েই কাজ করে, ঠিক আছে। ইভেন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সও বাংলাদেশ পেশেন্ট নিয়েও কাজ করে, আমরা বাংলাদেশ পেশেন্ট নিয়েই কাজ করি, ঠিক আছে। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা ওখানকার সরকারের ব্যাপার। আমি একদমই বলবো না যে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো সব ঠিক হচ্ছে, কিন্তু আমরা একটা হসপিটাল ইন্ডাস্ট্রি যেটা সার্ভিসের ওপর ডিপেন্ড করেছিল। আমাদের বেসিক্যালি কোনো পেশেন্টকে রিলিজিয়াস বা অন্য কোনো তকমায় রেখে কাজ করাটা উচিত না। সবাই আমাদের কাছে সমান, আর আমাদের এই জিনিসটাকে ধরেই চলা উচিত যে আমরা সব পেশেন্ট, সে হিন্দু হোক, মুসলিম হোক, বা খ্রিস্টান হোক, বা বাংলাদেশ, পাকিস্তান, যাই হোক। দেখুন, ওনারা যে স্ট্যান্ড পয়েন্ট থেকে করছে, মানে ওনাদের স্ট্যান্ডটা তো আমি বেসিক্যালি, ওনারা যেটা বলতে চাইছেন যে মেবি ওনাদের পতাকা বা যে জিনিসগুলো দেখিয়েছে সেটা নিয়ে করতে চাইছে, কিন্তু আমি বারবার সেটাই বলতে চাইছি যে পতাকা বা যেটা নিচে ফেলে দেখানো হয়েছে, যেটা নিয়ে অনেক ফেসবুক বা অনেক জায়গায় জিনিসটা উঠেছে, সেটা ওদের সরকারের দেখা উচিত। কোনো কান্ট্রিরই আমি মনে করি যে পতাকা বাইরে নিচে ফেলে রেখে জিনিসটা করাটা ঠিক না, ঠিক আছে। সেটা সরকারের ব্যাপার, আমাদের সরকারও নিশ্চয়ই দেখছে এই ব্যাপারটাকে নিয়ে, কিন্তু পেশেন্ট হিসেবে সবাইকে ট্রিট ইকুয়ালি করা উচিত। সেটা বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, যে কোনো দেশ হোক, সবাইকে পেশেন্ট একই হয়। পেশেন্টের কোনো ধর্ম হয় না, কোনো কান্ট্রি হয় না। তো আমরা বাংলাদেশের পেশেন্টের ট্রিটমেন্ট নিয়ে কোনো আটকানোর ব্যাপার নেই, ঠিক আছে। হ্যাঁ, আমাদের এই বাংলাদেশে যা চলছে তার জন্য অবশ্যই আমাদের পেশেন্ট আসাটা অনেকটা কম হয়েছে, আমাদের কোয়ারিটা অনেক কম হয়েছে। 2023-এ আমাদের মোটামুটি 20 পার মান্থ আপনাদের 5-6টা করে কোয়ারি আসতো, পেশেন্ট আসতো, ঠিক আছে। সেটা এখন কমে হয়তো 1-2টোতে এসে ঠেকেছে, কিন্তু আমাদের বাংলাদেশ পেশেন্টকে আমরা সার্ভিস দেবো। বাংলাদেশ কেন, অন্য যে কোনো কান্ট্রির পেশেন্টকে আমরা সার্ভিস দেবো।